ওদের আমরা বেন্ডিং স্ট্রেস সহ বেন্ডিং স্ট্রেসের থিওরামটা পড়ছিলাম, যে লুইস থিওরাম বলছিলাম। লুইস থিওরামের পর কথা শোনা যায়? হ্যালো, স্যার শোনা যায়। তো লুইস থিওরামের সাথে আমরা লুইস থিওরামের কিছু অঙ্ক করছিলাম একটা, ঠিক আছে, যে আমরা বেন্ডিং স্ট্রেসের কারণে যে ফেইলিয়ার, ঠিক আছে, গিয়ার এবং পিনিয়নের ক্ষেত্রে আমরা সেইটা বের করছিলাম, ঠিক আছে। তো এর আগেও আমি বলছিলাম যে তোমাদের শুধু বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে গিয়ার ফেল করতেছে, ঠিক আছে। তো সেটা ই করার জন্য কেন ফেল করতেছে সেটা ইনভেস্টিগেশন করে, ঠিক আছে, তোমার যে আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, ঠিক আছে, এজিএমএ, ঠিক আছে, তারা কিছু ইকুয়েশন দেয় যে আসলে গিয়ার যে স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেস বা অ্যালাউবল স্ট্রেস, ঠিক আছে, এটা যদি আমরা প্রপারলি ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা ডিফারেন্ট ইকুয়েশন চিন্তা করতে হবে, যে ইকুয়েশনে আমাদের বেন্ডিং স্ট্রেসের মেইন প্যারামিটার ঠিক আছে, বাট কিছু ফ্যাক্টর তারা মাল্টিপ্লাই করছে, যে এই ফ্যাক্টর গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি অ্যাড করা যায়, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে তার কি হয়েছে, তার যে স্ট্রেস আসছে, ঠিক আছে, সেই স্ট্রেসের এটা প্রপার হয়েছে আর কি, ঠিক আছে। তো তারা দুই ধরনের ইকুয়েশন দিয়েছে, একটা হচ্ছে সিগমা ম্যাক্স অথবা ফ্লেক্সুরাল স্ট্রেস যেটা, ঠিক আছে, সেটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা করতে হবে, অ্যালাওয়াবল কত বেন্ডিং এর জন্য যেটা অ্যালাওয়াবল, ঠিক আছে, সেটা করতে। এটা আমরা যেরকম অন্যান্য ক্ষেত্রে যেমন ডিজাইনের ক্ষেত্রে, ধরো আমাদের লোড যেটা ইয়াংস মডুলাসের যেটা ধরি, সেটা কিসের জন্য ধরি, ইলাস্টিক লিমিটের জন্য ধরি, ঠিক আছে। বাট এখানে বলতেছে যে না, অ্যালাওয়াবলটাও তোমার কনসিডার করা যাবে না, অ্যালাওয়াবলটাও তোমার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। শুধু এবং এটা কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো তো আমার এই নোটপ্যাডের কেবলটা ছাড়া বলছে, কেবলটা নিয়ে আসতেছে, ততক্ষণ আমরা কথা বলি। তো এখানে তোমার স্ট্রেসের ক্ষেত্রে যে যে ফ্যাক্টর গুলো যোগ করছে, মাল্টিপ্লাই করছে, ঠিক আছে, এটা তোমাদের তোমরা যদি তোমাদের বই আছে সাথে নাকি বই নাও নাই না কি অবস্থা আজকে, কারণ এইখান থেকে তোমাদের একটা ম্যাথ অবশ্যই থাকবে, ঠিক আছে, গিয়ার থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে। তো তোমরা যদি গিয়ারের তোমাদের ইকুয়েশনটা তোমাদের দেওয়া আছে পেজ 738 1415 এ। তোমাদের দেওয়া আছে হচ্ছে পেজ 738, হ্যাঁ, মেশিন ডিজাইনের বইয়ে তোমাদের শিখলে যে বই দেওয়া আছে তার 738 বই 1415 যে ইকুয়েশন, সেটা একটা ইকুয়েশন, এবং 1417 যে ইকুয়েশন সেটা একটা ইকুয়েশন, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন থেকেই তোমাদের মেইনলি একটা হচ্ছে অ্যালাউবল 1417 যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালাউবল, ঠিক আছে, আর যেটা হচ্ছে তোমাদের 1415 সেটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এখানে যতগুলো ফ্যাক্টর আছে তার ভিতরে একটা হচ্ছে ওভারলোড ফ্যাক্টর, এটা K0 বলে, ঠিক আছে, ঠিক আছে।
আসলে কি পাও নাই নাকি? স্যার আরেকবার বলবেন? স্যার একটু আরেকবার বলেন স্যার। দাঁড়াও। হ্যালো, এই বলছে, ঠিক আছে। তো এখানে দুইটা ইকুয়েশন আছে আমরা যেটা বলছিলাম, ঠিক আছে, হাইড করা যায় না। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে ও হাইড করলে আর কি। আচ্ছা দেখো, আমাদের এখানে যেটা লাগতেছে সেটা হচ্ছে আমাদের বলছিলাম দুইটা ইকুয়েশন, একটা হচ্ছে সিগমা ম্যাক্স, এটা হচ্ছে এ জি এম এ। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে নিই, তাছাড়া তোমরা প্রিন্ট দিলে আর প্রিন্ট হবে না। সিগমা ম্যাক্স এর যে ইকুয়েশন, ঠিক আছে, বলতেছে আমরা যে বেন্ডিং স্ট্রেস করছিলাম হচ্ছে ই অনুযায়ী, লিউস থিওরাম অনুযায়ী। ঠিক আছে, তো এটা আমাদের ডিফারেন্ট। বলতেছে সিগমা ম্যাক্স ইকুয়াল টু আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ টি কে জিরো কে ভি কে এস কে এম কে বি। ঠিক আছে, এম বি জে। ঠিক আছে, এই জেটা কিন্তু আমাদের আবার ওয়ার। ঠিক আছে, লিউইস বেন্ডিং লিউইস কনস্ট্যান্ট। ঠিক আছে, আরেকটা বলছে সিগমা অ্যালাউবল যেটা, ঠিক আছে, সেটা বলছে এস টি এস এফ মাল্টিপ্লাই ওয়াই এন কে টি কে আর। ঠিক আছে, এটা এখন আমাদের তাহলে এই যে এডিশনাল যে কে জিরো, ঠিক আছে, কে ভি কে এস কে এম কে বি, ঠিক আছে, এই জিনিসগুলো কি সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করবো কেজি, এটাকে বলতেছে যে ওভারলোড ফ্যাক্টর। ফ্যাক্টর, ঠিক আছে, ওভারলোড ফ্যাক্টর যেটা, ঠিক আছে, সে ওভারলোড ফ্যাক্টরটা তোমরা কই পাবো? ঠিক আছে, আমরা এখন প্রত্যেকটা প্যারামিটার দেখতে হবে যে ওভারলোড ফ্যাক্টরটা আমাদের, মানে প্রত্যেকটা ফ্যাক্টর এটা হচ্ছে পেজ নাম্বার 750। ঠিক আছে, এখানে ওভারলোড ফ্যাক্টর দেওয়া আছে এবং এই কে জিরো ভ্যালুটা তুমি পাবা হচ্ছে ফিগার, ফিগারটা কত 14.9 থেকে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার আহ, এখানে তোমার একটা এক্সিসে আছে হচ্ছে ভেলোসিটি। কোন ভেলোসিটি? আমরা গতদিন যে পিসিডি ভি বের করছিলাম, ভি ইকুয়াল টু পাই ডি এন
জি অর পি যেটাই ধরো, ঠিক আছে। এখানে যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা যদি বের করি, ঠিক আছে, আমাদের কিউ ছিল একটা, মনে আছে কিনা জানি, কোয়ালিটি ফ্যাক্টর। আমাদের ওইখানে কোয়ালিটি ফ্যাক্টরটা লাগেনি, কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া ছিল হচ্ছে 6, ঠিক আছে। তো ভেলোসিটি এবং এই কোয়ালিটি ফ্যাক্টরটা যদি জানো, তাহলে এই পাশে হচ্ছে তোমার এই কে জিরো ভ্যালুটা আছে, ঠিক আছে। এবং এটা তোমার বিভিন্ন ভাবে বিভিন্ন কে ওয়ান, ধরো কে ওয়ান, মানে কে ওয়ান মানে এই যে কিউ ফ্যাক্টর যেটা, ঠিক আছে, এটা কিউ ওয়ান, কিউ টু, এটা কিউ ফাইভ, এরকম করে কার্ভ আছে, ঠিক আছে। তো তোমার কিউ ধরো কিউ, তোমার দেওয়া আছে কিউ সিক্স, তো এটা ধরো যে তোমার আর একটা কার্ভ আছে ধরো কিউ সিক্স, আমাদের গিয়ার কোয়ালিটি দেওয়া আছে কিউ সিক্স, এবং ভ্যালোসিটি তুমি পাইছো ধরো সামথিং 25 বা সামথিং, বাট যেটাই হোক, তাহলে ভ্যালোসিটি এবং কিউ সিক্স এই দুইটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, পর সেটা যদি তুমি এদিকে বাড়ায় দাও, তাহলে এই ভ্যালুটা হচ্ছে তোমার কে জিরো ভ্যালু, ঠিক আছে। এটা হচ্ছে কে জিরো ভ্যালু, ঠিক আছে। তো এইভাবে আমাদের বের করতে হবে যে কে জিরো ভ্যালুটা কত, ঠিক আছে। বুঝা গেল? স্যার কোয়ালিটি ফ্যাক্টরটা স্যার কি স্যার? গিয়ারের কোয়ালিটি আছে, ঠিক আছে। তোমার ধরো যে ম্যানুফ্যাকচারিং যখন তুমি করতে যাও, ঠিক আছে, তখন গিয়ারের ফিনিশ, ঠিক আছে, সারফেস ফিনিশ কেমন, গিয়ারের টুথ গুলো, ঠিক আছে, গিয়ারের যে টুথ গুলো তুমি বানাচ্ছ সেটার মেজারমেন্ট অ্যাকুরেসি কেমন, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তোমার কোয়ালিটি ফ্যাক্টরটা, ঠিক আছে। লো কোয়ালিটি, হাই কোয়ালিটি গিয়ার বলতে তোমার সার্ভিস ফিনিশ ভালো, তোমার যে মেজারমেন্ট তোমার দরকার সেটা অ্যাকুরেট, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু থাকে, ঠিক আছে। তো সেটার উপর ভিত্তি করে তোমার কিউ ফ্যাক্টরটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা আবার ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলতে এটা ঠিক, ওইটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তোমরা কিটা তোমাদের এখান থেকে বের করতে হবে, ঠিক আছে। তো কে জিরোটা গেল, ঠিক আছে। আমরা যদি নেক্সট যাই, কে জিরো পর আমাদের ছিল হচ্ছে কে ভি, ঠিক আছে, কে ভি। কে ভি তোমাদের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। কে ভির ইকুয়েশনটা এই জন্য দেওয়া আছে, তোমার কে ভির ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ফ্যাক্টর, ঠিক আছে, ডাইনামিক ফ্যাক্টর, ঠিক আছে। এটার কয়েকটা ইকুয়েশন আছে, ঠিক আছে, ডাইনামিক ফ্যাক্টর, ঠিক আছে। যেমন আমরা যে ভিটা আমরা করছি, ক্যালকুলেট করছি আগে, ভেলোসিটি, পিচ লাইন ভেলোসিটি আমরা যেটা করছিলাম, ঠিক আছে। আহ, ঠিক আছে। তো গিয়ার টিথ যে ডাইনামিক ফ্যাক্টর, আমরা জানি গিয়ার খুব হাই আরপিএম এ ঘোরে বা স্পিডে ঘোরে, ঠিক আছে। তো স্পিডে ঘুরলে আমাদের যেটা হয়, ঠিক আছে, তো স্পিডে ঘুরলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমার যদি গিয়ার মেশিং ভালো মতো না করে, ঠিক আছে, তাহলে ম্যানুফ্যাকচারিং এরর বা ইনঅ্যাকুরেসির জন্য, ঠিক আছে, তখন এই গিয়ারটা ভাইব্রেট করে আর কি, ঠিক আছে। তো এইটার জন্য আমরা একটা ডাইনামিক ফ্যাক্টর, ভেলোসিটির জন্য একটা ডাইনামিক ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে, সেটাকে আমরা কেভি বলি, ঠিক আছে। কেভি কেভির তোমার পেজ 731, ঠিক আছে। পেজ 731 এ তুমি যাও, ঠিক আছে, তাহলে এখানে দেখবা যে কেভির অনেকগুলো ইকুয়েশন আছে, ঠিক আছে। আচ্ছা, আমার কাছে বইটা আছে online,
Recording stopped. Recording in progress. এই ডিসকানেক্টেড ওকে। তো তোমাদের ইকুয়েশনটা আমরা যেটা বলছিলাম সেটা 14.5 এটা, ঠিক আছে, অ্যালমা স্ট্রেস ইকুয়েশন, ঠিক আছে। এখানে তোমার যদি উপরের দিকে যাও, ঠিক আছে, তাহলে আমরা যে কেভিটা বের করছিলাম, এই যে কেভির ইকুয়েশন, ঠিক আছে। স্যার স্ক্রিনটা দেখা কাজটা যায় না। ও দেখা যাচ্ছে, জি স্যার। ঠিক আছে। এটা হচ্ছে কেভিটার ইকুয়েশন, ঠিক আছে। এখানে ডিফারেন্ট
তোমার প্রোফাইলের জন্য, ঠিক আছে, ম্যাটেরিয়াল কাস্ট আয়রন কাস্ট প্রোফাইল, ঠিক আছে, কাট অর মিল্ড প্রোফাইল, ঠিক আছে। আহ, এখানে আরো অনেকগুলি কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো ম্যাথে যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটা বলা হবে যেটা কি পরিমাণ আর কি, ঠিক আছে। তো একটা হচ্ছে এটা হচ্ছে এসআই ইউনিটের জন্য, ম্যাথ এসআই ইউনিটেই থাকবে, ঠিক আছে। এসআই ইউনিটের জন্য প্রবলেম এটা, ঠিক আছে, মানে কেভিটা এখান থেকে calculate, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে তোমার কেভিটা পাবো ডাইনামিক ফ্যাক্টর, ঠিক আছে। তো আমাদের ইকুয়েশনের কেভি, ঠিক আছে, তার ফিগার 14.6 থেকে আমরা যেটা আহ, তোমাদের এখন যেটা ছিল, ঠিক আছে, পিচ লাইন ভেলোসিটি থেকে ভি যেটা ছিল কেবির ইকুয়েশনে সেটা হচ্ছে পিচ লাইন ভেলোসিটি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, Yes, স্ক্রিন sir. দেখা যায় স্যার। স্যার হোয়াইট। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। আমাদের এখন আরেকটা যেটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাইজ ফ্যাক্টর। সাইজ ফ্যাক্টর বলতেছি কোনটাকে, কে এস যে ইকুয়েশন যে টার্মটা আছে, ঠিক আছে, আমাদের ইকুয়েশনটা ছিল, নিচের দিকে আসি, পেজটাও, এখন কে এসটা হচ্ছে বলতেছে সাইজ ফ্যাক্টর। সাইজ ফ্যাক্টরের যে ইকুয়েশনটা, ঠিক আছে, সাইজ ফ্যাক্টরের যে ইকুয়েশনটা আমরা এখন সেটা কে এস কে এস এর যে ইকুয়েশনটা, কে এস ইকুয়াল টু সাইজ ফ্যাক্টর, ঠিক আছে। তো কে এস ইকুয়াল টু বলছে সাইজ ফ্যাক্টর, সাইজ ফ্যাক্টর এটা যে ইকুয়েশনটা বলছে সেটা হচ্ছে ইকুয়াল টু 0.904 bm স্কোয়ার রুট অফ ওয়াই অর জে, যেটা লেখো, ঠিক আছে, লুইস ফ্যাক্টর যেটা 0.0537, এখানে ওয়াই হচ্ছে লুইস ফ্যাক্টর। তো আমরা কেএস আমরা যখন পিনিয়ন এবং গিয়ার টিথের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব, তখন বি আমরা অলরেডি জানি, এম জানি, কারণ ওয়াই এর যেটা এটা ওয়াই পি একটা হবে, ওয়াই জি একটা হবে, পিনিয়নের জন্য একটা হবে, গিয়ার হবে। এবং এটা আমরা কোত্থেকে পাবো, আমরা যে যে গতদিন যে টেবিলটা দেখাইছিলাম যে নাম্বার অফ টিথের উপর ভিত্তি করে তোমার যে পুলিশ ফ্যাক্টর, ঠিক আছে, এটা তোমরা লিনিয়ার ই করেও বের করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, লিনিয়ার ইন্টারপোলেশন করে বের করতে পারো, ঠিক আছে। তো আমরা এখানে আর একটা ফ্যাক্টর আছে, তারপর হচ্ছে আমরা বলছি যে কে এম, ঠিক আছে,
এটাকে আমরা বলতেছি কে এস কে এম, যেটা ঠিক আছে সেটা বলছে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো তোমাদের এখানে দেখবা যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে ইউএস কাস্টমারি ইউনিট আর এসআই ইউনিট, ঠিক আছে। তো এখানে শুধু কে এম, এটা কে এম যেটা ঠিক আছে, কে এম আর এসআই ইউনিটে দেওয়া আছে কে এইচ, ঠিক আছে, দুটো সেম আর কি, ঠিক আছে, দুটো ইউনিট সেম, ঠিক আছে। তো কে এম এর যে ইকুয়েশনটা, ঠিক আছে, কে এইচ এর যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে 1 প্লাস সি এম সি বাই সি পি এফ সি পি এম প্লাস সি এম এ মাল্টিপ্লাই বাই সি, এইটা, ঠিক আছে। এটা তোমাদের কোন জায়গায় আছে, পেজ, এটা পেজ নাম্বার হচ্ছে 1751, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার হচ্ছে 1430, ঠিক আছে। এখন এই সিএমসি, সিপিএফ, সিপিএম, সিএমএ, সিসি প্রত্যেকটা এর ভ্যালু বের করে তারপর তোমার ইকুয়েশনটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা সেভ করি নতুন এটা, যেমন, ঠিক আছে, লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ঠিক আছে, এটা তোমার অনেকগুলো ফ্যাক্টরের উপর আমরা দেখলাম যে ডিপেন্ড করে। তার ভিতর আমরা দেখি সিপিএফ যেটা, এটার ইকুয়েশন অনেকগুলো, ঠিক আছে, এবং এটা ডিপেন্ড করে তোমার যে বি যে ভ্যালুটা আছে না, বি ভ্যালুটা, তার মানে আমরা যদি গিয়ার আঁকি, এই যে থিকনেসটা, ঠিক আছে, এই যে এই ভ্যালুটা হচ্ছে বি, এই থিকনেসের উপর চিন্তা করে তোমার লোড যে ডিস্ট্রিবিউট কিভাবে হচ্ছে, ডিফারেন্সের কারণে, সেটার ইকুয়েশন দেওয়া আছে। এবং তোমার 14 পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে 1432 ইকুয়েশন, পেজ হচ্ছে তোমাদের 14, 750 তো এখানে একটা এক্সাম্পল আমি যদি ইকুয়েশন লিখি, এফ বাই 10 ডি, ঠিক আছে, মাইনাস 0.025, বলছে যে এই ইকুয়েশনটা তখন when f, যদি f তাহলে আমরা p লিখি, p less than or equal to 1 inch, যদি তোমার এই লেন্থটা যদি কম হয় তাহলে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে এখান থেকে এই ইকুয়েশনটা, ঠিক আছে। এখন এখানে ডি এর ভ্যালুটা কি বলছে, ডিটা কিসে, ডিটা কোন একটা ডায়ামিটার, পিচ সার্কেল ডায়ামিটার কিনা সেটা দিচ্ছে, মাইনাস 0.025 দ্বারা, হুম, 43.1, সো এটা আমাদের পিচ সার্কেল ডায়ামিটার, পিনিয়ন যেটা হচ্ছে
পিসিডি। আমাদের গত বেতে 43.1 দেওয়া আছে। পিচ সার্কেল না ডায়ামিটার পিচ যত সময় m মাল্টিপ্লাই বাই n। এটা হচ্ছে তোমার নট পিসিডি, যেটা m। এই পিসিডি ইকুয়েশন কত ছিল? m মাল্টিপ্লাই বাই ই না, ডায়ামিটার পিচ না, জি m স্যার। মাল্টিপ্লাই, হ্যাঁ, m মাল্টিপ্লাই বাই n। np হচ্ছে নাম্বার অফ টিথ যেটা, ঠিক আছে, সেটার ভ্যালু, সেটা হচ্ছে এই ডি, ঠিক আছে, নাম্বার অফ টুথ। এটা এখানে লেখা নাই আর কি, ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে সিপিএফ এর যেটা, তারপর সিএমসি যেটা, সেটা বলতেছে এটাও তোমার আমি যেটা বলছিলাম তোমাদের আগে, যে ক্রাউন্ড এবং আনক্রাউন্ড টুথ, ঠিক আছে, 1 এবং 0.8। ফর আনক্রাউন্ড টুথ যেটা, সেটা হচ্ছে 1, আর ক্রাউন টুথের জন্য হচ্ছে 0.8, ঠিক আছে। তারপর সিপিএম এটা বলতেছে যে 1 or 1.1, ঠিক আছে। এখানে দুটো বলতেছে, স্ট্যাডাল মাউন্ট, STRADDLE, স্ট্যাডাল মাউন্ট, ঠিক আছে। স্ট্যাডাল মাউন্টেড পিনিয়ন, ঠিক আছে, ফর স্ট্যাডাল মাউন্টেড পিনিয়ন আনস্ট্যাডাল, এটা তোমার যেটা বলে আর কি এরা, ঠিক আছে, সিপিএম, ঠিক আছে। এই স্ট্যাডাল মাউন্ট এবং স্ট্যাডাল মাউন্টটা কি জিনিস, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। এটা সাধারণত শ্যাফট থেকে আসে আর কি। তবে গিয়ারের যে শ্যাফট, সেটা তো বিয়ারিং এর উপর সাপোর্ট দেওয়া থাকে, ঠিক আছে। তো এই সাপোর্টের তোমার এরকম হইতে পারে যে বিয়ারিংটা ভিতরে, গিয়ারটা বাইরে, ঠিক আছে, গিয়ারটা বাইরে, এরকম যদি হয় তাহলে এক ধরনের একটা মাউন্ট, ঠিক আছে। বাট স্ট্যাডাল মাউন্টটা যেটা, সেটা হচ্ছে যে বিয়ারিংটা দুই পাশে, গিয়ারটা মাঝখানে, এটা হচ্ছে স্ট্যাডাল মাউন্ট, ঠিক আছে। তো স্ট্যাডাল মাউন্ট, আর এখানে একটা বলছে যে S1/S, Recording in progress. স্যার এই স্ট্রাডাল মাউন্টে স্যার গিয়ারটা মাঝখানে থাকবে স্যার, আর দুপাশে কি থাকবে স্যার? বিয়ারিং, এই যে দেখো আমি দেখাচ্ছি, পেজ হচ্ছে 752 তে আমরা যদি যাই, হ্যাঁ, দেখো, এই এই যে আমি যেটা বলতেছিলাম এর আগে, ভেলোসিটির সাথে তোমার কিউ ফ্যাক্টর দিয়ে তোমার বিভিন্ন কার্ভ আছে, ঠিক আছে, তারপর এখান থেকে কেভিটা বের করা যায়, ঠিক আছে। স্যার এখানে কিউটা কি স্যার? হ্যাঁ, কিউটা কি স্যার? কিউটা কি করে? কিউটা কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে, Q6। তুমি যদি আগের ম্যাথটা ভালো মতো তুলে থাকো, তাহলে দেখবা যে কোয়ালিটি ফ্যাক্টর একটা জিনিস দেওয়া আছে। তো এখানে আমাদের যে লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, এখানে আমরা দেখতেছিলাম
আমরা বলেছিলাম সিপিএফ এর এই যে আনক্রাউন্ড টিথের জন্য, ক্রাউড টিথের জন্য, এবং সিপিএফ যেটা এটার, এবং এই যে ডিপি লেখা আছে ডায়ামিটার পিচ, ঠিক আছে? ডিপি হচ্ছে, সো আমার বইয়ে ডি লেখা, সেই জন্য এটা মনে হয় একটু আপগ্রেডেড ভার্সন, হ্যাঁ। তারপর সিপিএম এ যেটা বলতেছে, ফর স্ট্র্যাডল মাউন্টেড পিনিয়ন with S1 by S less than 0.175, straddle mounted pinion S1 by S greater or equal 0.175. এটা কি জিনিস? তোমরা যদি নিচের দিকে দেখো ফিগার 1410, ঠিক আছে, এইটা কি বিয়ারিং না? দুইটা বলছে বিয়ারিং, হ্যাঁ, সেন্ট্রাল লাইন অফ বিয়ারিং, আর এটা হচ্ছে গিয়ার। সুতরাং আমি বলছিলাম যে স্ট্র্যাডল মাউন্টে তোমার দুই পাশে বিয়ারিং থাকে এবং মাঝখানে গিয়ারটা থাকে, কিন্তু তোমার এইরকম গিয়ারও আছে যেটা এই জায়গায় দুইটা শ্যাফট বিয়ারিং দেওয়া আছে, কিন্তু গিয়ারটা এই জায়গায়, গিয়ারটা এই জায়গায়। তো সেই জন্য তোমার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল লাইন অফ বিয়ারিং, সেন্ট্রাল লাইন বিয়ারিং, এটা স্ট্যাডল মাউন্ট, এবং ডিস্টেন্সটা যেটা বলছে দুইটা বিয়ারিং এর মাঝখানে S1/S, এখানে যে রেশিওটা আছে S1/S, ঠিক আছে, সেখানে S1 এর ভ্যালুটা কত সেটা দেখতে হবে, S এর ভ্যালুটা কত সেটা দেখতে হবে। যদি কোনোটা নেওয়া দেওয়া থাকে, ঠিক আছে, S1 এবং S এর ভ্যালু যদি ম্যাথে না দেওয়া থাকে তাহলে 1 ধরো, হ্যাঁ, ঠিক আছে, ডিফল্ট ভ্যালুটা 1 ধরো, ঠিক আছে, যেহেতু যদি ভ্যালু দেওয়া না থাকে। সিপিএম স্ট্যাডল মাউন্ট গিয়ার কি বুঝলাতো, ঠিক আছে। এখন আরেকটা যেটা টার্ম আছে সেটা হচ্ছে সিএমএ। আমরা সিএমএ আমাদের যে ইকুয়েশনটা, ঠিক আছে, এখানে যে ইকুয়েশনটা আছে সিএমএ 1 প্লাস সিএমসি, ঠিক আছে। তো সিএমএ আর সিপিএফ হচ্ছে, সিএমএ যেটা এটা বলছে এ প্লাস বিএফ প্লাস সিএফ, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর এখানে এই এই এ বি এবং সি এই তিনটার ভ্যালু দেওয়া আছে। এফটা কি? এটা আসলে তোমার ওই যে বি, বি যেটা হচ্ছে তোমার গিয়ারের যে এই যে এই এফ যেটা বললাম না, যে গিয়ারের যে থিকনেস, সেই থিকনেসটা হচ্ছে এটা, থিকনেসের ভ্যালু, ঠিক আছে। আর এ বি সি, ঠিক আছে, এটা তোমার দেখো কন্ডিশন গুলো কি আছে, ওপেন গিয়ারিং, কমার্শিয়াল এনক্লোজড ইউনিট, প্রিসিশন এনক্লোজড, এক্সট্রা প্রিসিশন এনক্লোজড গিয়ার। গিয়ারের ওপেন গিয়ার মানে তোমার গিয়ারটা বাহির থেকে ভিজিবল, ঠিক আছে। যেমন অটোমোবাইল গিয়ারের ক্ষেত্রে ট্রান্সমিশন বক্সে যে গিয়ারটা থাকে সেটা হচ্ছে এনক্লোজড গিয়ার, ঠিক আছে, একটা ভিতরে এনক্লোজ করে দেওয়া আছে। আর ওপেন কন্ডিশনের জন্য ওপেন গিয়ারিং, ঠিক আছে, যে গিয়ার গুলো বাইরে আছে, ঠিক আছে, মেশিনের, ঠিক আছে, সেই ক্ষেত্রে এরকম। কমার্শিয়াল গিয়ার এবং প্রিসিশন গিয়ার, এটা আবার ক্লাসিফিকেশন ভাগ করছে যে গিয়ার গুলো কতটা প্রিসাইজ সেটার উপর ভিত্তি করে। তো এ বি সি ভ্যালু বের করে দিলে, ভ্যালু বসাই দিলে তারপর তোমার, এবং এখানে কিন্তু দেওয়া আছে এ বি সি তিনটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তারপর তুমি এখানে যে থিকনেসের ভ্যালুটা বসাই দাও গিয়ার, তাহলে তুমি সি এম এ পাবো, ঠিক আছে। সিই যে ভ্যালুটা এখানে বলতেছে যে ফর গিয়ারিং অ্যাডজাস্টেড অ্যাট অ্যাসেম্বলি অর কম্প্যাটিবিলিটি ইজ ইমপ্রুভড বাই ল্যাপিং অর বোথ ফর অল আদার কন্ডিশন গিয়ারিং অ্যাডজাস্টেড অ্যাট দ্য অ্যাসেম্বলি অর কম্প্যাটিবিলিটি ইজ ইমপ্রুভড। অ্যাডজাস্টে এখন তোমার গিয়ার যেটা সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি করতে হয়, তাই না? গিয়ার তো খালি বানালে হবে না, গিয়ার বক্স বলবো, যে কোনো মেশিন ইকুইপমেন্টের ক্ষেত্রে বলো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, গিয়ারের অ্যাসেম্বলি করতে হবে। এবং বলতেছে যে গিয়ারিং অ্যাডজাস্টেড অ্যাট অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি করার সময় যদি গিয়ারের কোনো অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে এটা যে কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট হতে পারে, সেক্ষেত্রে 0.8, আর যদি না হয় তাহলে সেটা 1, ঠিক আছে। তো আমরা যদি চিন্তা করি উপরে আমাদের K0 ইকুয়েশন,
আমাদের ইকুয়েশনটা তো আমরা যদি চাই তাহলে আমরা কি কি পাইলাম, k0 পাইছি, kv পাইছি, ঠিক আছে, ks টা পাইলাম, ঠিক আছে, kh, ঠিক আছে, km টা আমরা পাইলাম, ঠিক আছে, cmc দিয়ে যে ইকুয়েশনটা, ঠিক আছে। এখন এই kb ইকুয়েশনটা কি, kb টা হচ্ছে তোমার রিম থিকনেস ফ্যাক্টর, ঠিক আছে, এখানে বলছে যে kb ইজ দা রিম থিকনেস ফ্যাক্টর, ঠিক আছে। রিম ওই মনে আছে কিনা প্রথম ক্লাসে বলছিলাম যে গিয়ারের টিথ ফেল না করে তোমার রিমটাও ফেল করতে পারে, ঠিক আছে। রিম যদি থিন হয়, ঠিক আছে, তাহলে তোমার গিয়ারটা ফেল করতে পারে, ঠিক আছে। আর রিম যদি ঠিক হয় বা ম্যাটেরিয়াল স্ট্রেংথ ঠিক থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের রিম ফেল নাও করতে পারে, কিন্তু আমাদের রিমের ব্যাপারটাও কনসিডার করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের রিম ফ্যাক্টর যেটা আছে, ঠিক আছে, বলছে যে ফ্র্যাকচার মে অকার থ্রো গিয়ার রিম রাদার দ্যান অ্যাট ফিলেট। অর্থাৎ আমরা যদি আমাদের যে গিয়ার আছে, ঠিক আছে, সে গিয়ারের রিম যদি আমি ধরি এরকম, ঠিক আছে, তো এখানে আমার যে গিয়ার, সে গিয়ারের একটা ফিলেট থাকে, তাই না, ফিলেট থাকে, ঠিক আছে, আমি একটু এক্সাজারেট করলাম, ঠিক আছে। তো এই জায়গাটা আমি বলছিলাম যদি আনক্রাউন্ড টিথ হয় তাহলে এই জিনিসটা সোজা উঠে, ঠিক আছে, তখন সোজা উঠে এই পর্যন্ত আসে। তো তখন এই পয়েন্টটা হচ্ছে তোমার স্ট্রেস কনসেন্ট্রেশন পয়েন্ট, এটাকে কমানোর জন্য সাধারণত ফিলেট করা হয়। কিন্তু আমার যে রিম, ঠিক আছে, রিম ধরো, ঠিক আছে, এটা হচ্ছে রিম, ঠিক আছে, রিম যদি ফেল করে, রিম যদি থিন হয়, ঠিক আছে, তাহলে তো ফেল করতে পারে, এইখানে ফেল না করে, ঠিক আছে, ফেলটা তোমার ধরো এইখানে, এইখানে, এখানে ব্রেক হয়ে গেল, ঠিক আছে, ব্রেক হয়ে গেলে তখন তোমার কি হবে, তখন তোমাদেরকে বলা হয় যে এটা এই কনসিডারেশনটা যে রিম মে ফেল, ঠিক আছে, সেটার জন্য এই কেভি কনস্ট্যান্টটা তোমার ধরা হয়, ঠিক আছে। এখানে কেভির যে ইকুয়েশনটা, কেভি বলছে যে এটা 1, ঠিক আছে, when m b greater or equal 1.2, ঠিক আছে। আর আরেকটা বলছে কেভি ইকুয়াল টু 1.6 ln 2.242 by mb when mb is less than 1.2, এটাকে বলা হচ্ছে থিন রিম। এখন এমবিটা কি, ঠিক আছে, এমবিটা কি সেটা আমরা দেখি, ঠিক আছে। এমবি, এমবিটা বলছে যে টিআর বাই এইচ টি, ভালো করে লিখি, টিআর টিআর বাই এইচ টি। এখানে টিআরটা কি, এইচ টি এটা কি, টিআরটা বলছে রিম থিকনেস, thickness below the gear, আরটা বলছে এসটি হচ্ছে টুথ হাইট, টুথ হাইট, টুথ হাইট, ঠিক আছে। তাহলে আমরা এমবিটা পেয়ে গেলাম। এখন এমবির ভ্যালু 1.2 গ্রেটার অর 1.2, 1.2 যে ছোট কিনা দেখে আমাদের কেবির ইকুয়েশন, এমবির ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক আছে, সরি কেবির ইকুয়েশন, ঠিক আছে। তো এটা গেল এই পার্ট, ঠিক আছে। তাহলে কেবিটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের আর বাকি থাকে কি, বাকি থাকে আমরা যে আরেকটা ইকুয়েশন দেখলাম, ঠিক আছে। আরেকটা ইকুয়েশন কি দেখলাম আমরা, অ্যালাউবল, সিগমা অ্যালাউবল, যেটা অ্যালাউবল আমরা যেটা দেখলাম
ST কি YN KTKR TKR দেখি ইকুয়েশনই ছিল নাকি 17টা ছিল ST বাই SF ছিল না ST বাই SF ছিল ঠিক আছে তো এখানে আমাদের এই জিনিসগুলো কি এই জিনিসগুলো দেখতে হবে ঠিক আছে তোমার ওয়াইটা হচ্ছে YN যেটা ঠিক আছে YN হচ্ছে সাইকেল ফ্যাক্টর সাইকেল ফ্যাক্টরটা কি তোমার একটা গিয়ার কত আরপিএম মানে কত লাইফ সাইকেল মানে কতটা রোটেশন তার লাইফ সাইকেলে দিচ্ছে সেটা হচ্ছে কেটিটা যেটা হচ্ছে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর গিয়ার গরম হয় গরম হলে ম্যাটেরিয়াল স্ট্রেংথ কমতে থাকে ঠিক আছে তো সেই জন্য এটাকে কেটিটা আমরা এখন কনসিডার করছি সেটা হচ্ছে টেম্পারেচার ফ্যাক্টর ঠিক আছে তারপর কেআর হচ্ছে রিলায়েবিলিটি যে তুমি যে গিয়ারটা বানাইছো ঠিক আছে সেটা রিলায়েবিলিটিটা ঠিক আছে তারপর হচ্ছে এসটি যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেন্থ ফ্লেক্সুরাল এন্ডুরেন্স লিমিট লিমিট ঠিক আছে এসেপ্টিক এসটিটার যেটা এসটি এর যে ইকুয়েশনটা ঠিক আছে এসটি তোমাদের যেভাবে বের করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে তোমার এসটির একটা ইকুয়েশন আছে এটার জন্য তোমাদের যেটা লাগবে BHL রিনেল হার্ডনেস ঠিক আছে এই ভ্যালুটা লাগে ঠিক আছে তো এটার জন্য তোমাদের এসআই ইউনিটের যে ইকুয়েশন ঠিক আছে এসটি আমি লিখে দিই এসটির জন্য 0.533 BHL plus 88.3 megapascal এটা ইউনিট তোমার ব্রিনেল হার্ডনেস যেটা সেটা যদি তোমার দেওয়া থাকে তো 200 ঠিক আছে 200 এর সাথে এটা গুণ হয়ে এটা যোগ হলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ঠিক আছে তো এটা আছে কোথায় সেটা আমরা যদি দেখি ফিগার 14.2 ঠিক আছে 14.2 হলে পেজ আপ 14 এটা কত টেবিল ফিগার এই যে এখানে তোমার স্যার দেখতে পাচ্ছি না স্যার মানে শো ও হচ্ছে না দাঁড়া শেয়ার স্ক্রিন এই যে ঠিক আছে 14.2 এই যে হার্ডনেস দেওয়া আছে রিনেল হার্ডনেস ঠিক আছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই যেটা মেগাপ্যাসকেল এসটি ঠিক আছে এখানে যে ইকুয়েশন এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার এটা তোমার মেগাপ্যাসকেলে 0.533 14.53 ঠিক আছে 88.3 হ্যাঁ এখান থেকে তোমার ওই ভ্যালুটা বের করতে হবে এসটি ভ্যালুটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমাদের আর বাকি কি থাকবে
হ্যাঁ, ইকুয়েশনে ওয়াইটি, ঠিক আছে, হচ্ছে অবস্থা। তোমরা যদি পেজ নাম্বার 758 যাও, ঠিক আছে, তোমাদের যেমন ওয়াই এর ভ্যালুটা যেটা নাম্বার অফ সাইকেলস, লোড সাইকেল কত সেটা দেওয়া থাকবে, নাম্বার এটা দেওয়া থাকবে 10⁵ বা 6, ঠিক আছে। তারপর তোমার এখান থেকে বের করতে হবে তোমার ওয়াই এর ভ্যালুটা কত, ঠিক আছে। হ্যালো, কথা শোনা যায়? এর ভ্যালুটা বের করতে হবে এখান থেকে ওয়াই, জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো রিলায়েবিলিটি ফ্যাক্টর কে আর, যেটা কেটি কে আর ছিল, ঠিক আছে, কেটি কে আর, ঠিক আছে। তোমার রিলায়েবিলিটি দেওয়া থাকবে ধরো 95%, হ্যাঁ, যদি 95% দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার একটা ইকুয়েশন দিয়ে সেটা বের করতে হবে। আর কি বলছে 0.5 মানে কি 50%, 50% থেকে এটা 99%, এটা 99 থেকে 99.99%, অর্থাৎ এই এই ইকুয়েশনটা মেইনলি ইউজ হবে। তো ধরো 90% দেওয়া হলে তখন আর এর ভ্যালুটা কত হবে, 90% যদি দেওয়া থাকে তাহলে আর এর ভ্যালু কত হবে? হুম, 0.658 মাইনাস 0.0759 হবে। এই ইকুয়েশনটা তখন ইউজ হবে, ঠিক আছে। তখন আর এর ভ্যালুটা হবে 9.9, এখানে 0.9 বসে, অর্থাৎ এখানে দেওয়া থাকবে রিলায়েবিলিটি 95%, তখন তোমার এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে। কেটির ভ্যালুটা বলছে কি, রিম থিকনেস এর ভ্যালুটা আমি অলরেডি বললাম, ঠিক আছে, যে একটা যদি কম হয় একটা যদি বেশি হয় তাহলে যেটা হবে, ঠিক আছে। তবে এই কেটির ভ্যালুটা তোমার সাধারণত কেটির ভ্যালুটা যেটা সেটা সাধারণত 1 হয়, ঠিক আছে, 120°C পর্যন্ত কেটির ভ্যালুটা 1 ধরা হয়, ঠিক আছে, ঠিক আছে। রিম থিকনেস ফ্যাক্টরটা দেখা গেল, ঠিক আছে, আর এসএফ আর এসএস এর ব্যাপারটা, ঠিক আছে, STYN, ঠিক আছে, এসএফ যেটা, ঠিক আছে, এই এসএফটা হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি আর কি, ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে। তো এটা এটা আমরা বের করবো হচ্ছে এসএফ এর জন্য, ঠিক আছে। এরপর আমরা এসএইচ একটা জিনিস, ঠিক আছে, এই দুইটা ভ্যালুর উপর, ঠিক আছে, ডিপেন্ড করে আমাদের মানে কোনটা ফেল করবে সেটা আমাদের ডিপেন্ড করে হবে, ঠিক আছে। তো আমাদের আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি যদি এই যে এই পেজটাতে 758 যে পেজ, এখানে যদি আসো, ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে তোমাদের পরীক্ষায় ম্যাথ মানে সলভ করার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তুমি এটা যদি তোমার এটা কি বলছে এসআই ইউনিট, কাস্টমার, তার মানে এটা এফপিএস ইউনিট, তোমার যদি এই ইউনিটে আসো যে এসআই ইউনিটের প্রবলেম, ঠিক আছে, তখন তুমি কিন্তু, ঠিক আছে, এই ইকুয়েশনটা তুমি সলভ করতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ইকুয়েশন গুলো যেটা সুবিধা, ঠিক আছে, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা কোএফিসিয়েন্টের যেটা ধরো সিগমা সি, ঠিক আছে, গিয়ার কন্ট্রাক্ট স্ট্রেস, গিয়ারের এন্ডুরেন্স অর্থাৎ অ্যালাউবল এবং ম্যাক্সিমাম, ঠিক আছে, এই স্যার এখানে দুইটা ইউনিটগুলো এফপিএস এ থাকবে। এটা এসআই ইউনিট, পরীক্ষায় এসআই ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো K0, কে, কেভি, কেএস, কে, এই সিএফটার পর থেকে ওই একই জিনিস, সিএফটা হচ্ছে তোমার 1, ঠিক আছে। এখানে তোমার সব কয়টা মানে প্যারামিটার তোমার কি আছে, কোথায় কোনটা পাওয়া যাবে, ঠিক আছে, যেমন ইকুয়েশন 1423, ঠিক আছে, এই আইটাই কিন্তু তোমার যে ফ্যাক্টর, ঠিক আছে। ডাব্লিউটি লোড কোথায় পাওয়া যাবে, যে ইকুয়েশন দেওয়া আছে, সিপিটা কোথায় পাওয়া যাবে বলেছে 749,
ঠিক আছে, পেজ এত, ইকুয়েশন এত, ঠিক আছে। এই যে ইকুয়েশন গুলো তোমরা যদি এইটা দেখো পরীক্ষার খাতায়, মানে এই 758 পেজে যাও, তাহলে এখান থেকে কিন্তু তুমি সব ক্যালকুলেট করতে স্যার হ্যাঁ বলো। আমাদের আরেকটা ক্লাস আছে স্যার এখন। ওকে ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এইখান থেকে তোমরা এটা অঙ্কগুলো মানে ইকুয়েশনটা তুমি এখান থেকে লিখলে, ইকুয়েশন এখানে আসলে তুমি কোন প্যারামিটারটা কোথায় পাওয়া যাবে এবং সেটা তোমার পরীক্ষার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সাথে তুমি যদি মিলাই করো তাহলে তোমরা এটা সলভ করতে পারো। ঠিক আছে, তারপর নেক্সট ক্লাসে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো, দেখা যাক কি হয় আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু next আলাইকুম। class এ স্যার ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দিন স্যার আমাদের স্যার। ঠিক আছে। Record.